এক ঘন জঙ্গলে বাস করত একটা হরিণছানা। তার নাম ছিল টুকি। টুকি খুব চঞ্চল আর মিষ্টি ছিল, আর সব সময় লাফিয়ে লাফিয়ে খেলা করত। সে জঙ্গলের সবুজ ঘাস খেতে খুব ভালোবাসত। একই জঙ্গলে ছিল একটা বাঘের ছানা। তার নাম ছিল বুলু। বুলু ছিল খুব শান্ত আর নরম স্বভাবের। সে সারাদিন তার মায়ের সঙ্গে লুকিয়ে লুকিয়ে খেলা করত। টুকি আর বুলু প্রায়ই একে অপরকে দেখত, কিন্তু তাদের মা বাবারা তাদের একসঙ্গে মিশতে দিত না। হরিণেরা বলতো, সাবধান, বাঘেরা খুব হিংস্র হয়। আর বাঘেরা বলতো, হরিণেরা খুব ভীতু হয়। একদিন টুকি নদীর ধারে খেলতে গিয়ে তার মা বাবার কাছ থেকে অনেক দূরে চলে গেল। হঠাৎ করেই সে দেখতে পেল একটা বড় সাপ তার দিকে আসছে। টুকি খুব ভয় পেয়ে চিৎকার করতে শুরু করলো। তার চিৎকার শুনে বুলু দৌড়ে এলো। বুলু এক মুহূর্ত দেরি না করে সাপের দিকে গর্জন করে উঠল। বুলুর গর্জন শুনে সাপটা ভয় পেয়ে পালিয়ে গেল। টুকি প্রথমে ভয় পেলেও বুলুর সাহসে মুগ্ধ হয়ে গেল। এরপর থেকে টুকি আর বুলু লুকিয়ে লুকিয়ে বন্ধু হলো। তারা একসঙ্গে নদীতে জল খেত, লুকিয়ে লুকিয়ে খেলতো এবং একে অপরের সঙ্গে গল্প করত। একদিন বুলুর মা জানতে পারলেন যে বুলু একটা হরিণ ছানার সঙ্গে বন্ধুত্ব করেছে। বুলুর মা খুব রেগে গেলেন এবং বুলুকে বললেন, বাঘেরা কখনো হরিণের বন্ধু হয় না, হরিণেরা আমাদের খাবার। বুলু তার মাকে বোঝানোর চেষ্টা করলো, মা, টুকি খুব ভালো, সে আমার বন্ধু। কিন্তু বুলুর মা তার কথা শুনলেন না। ঠিক একই সময় এক শিকারী এসে টুকির মা বাবাকে ধরে নিয়ে গেল। টুকি একা হয়ে পড়ল এবং কাঁদতে শুরু করলো। বুলু টুকির কান্না শুনে ছুটে এলো। বুলু তার মাকে সব ঘটনা খুলে বলল এবং বলল, মা, টুকি এখন একা, আমাদের ওকে সাহায্য করা উচিত। বুলুর মা প্রথমে রাজি না হলেও তার সন্তানের ভালোবাসা আর বন্ধুর প্রতি তার দায়িত্ব দেখে নরম হয়ে গেলেন। বুলু আর তার মা মিলে একটি পরিকল্পনা করল। বুলুর মা শিকারীকে ভয় দেখিয়ে জঙ্গলের গভীরে নিয়ে গেল, আর বুলু সেই সুযোগে টুকির মা বাবাকে শিকারীর খাঁচা থেকে বের করে আনলো। টুকির মা বাবা এবং বুলুর মা বুঝতে পারলেন বন্ধুত্বই সব ভেদাভেদ দূর করে দেয়। সেই থেকে হরিণ আর বাঘেদের মধ্যে আর কোনো শত্রুতা রইল না। টুকি আর বুলুর বন্ধুত্ব দেখে সবাই বুঝতে পারল ভালোবাসা আর বন্ধুত্বই হলো সবচেয়ে বড় শক্তি।